আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। বাণিজ্য চুক্তি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রে আলোচনা চলছেই। শুল্ক ও রুশ তেল ইস্যুতে টানাপোড়েন। নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দিল্লি সফরে এসে বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সক্রিয়ভাবে চলছেই। তিনি জানান, চুক্তি নিয়ে পরবর্তী ফোনালাপ মঙ্গলবার হওয়ার কথা, তবে এতে কারা অংশ নেবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। গোর আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব বাস্তব। তার ভাষায়, সত্যিকারের বন্ধুরা মতবিরোধে জড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের সমস্যার সমাধান করেই ফেলে। তার এই মন্তব্য আসে এমন এক সময় যখন কয়েকদিন আগেই কিছু মার্কিন কর্মকর্তা বাণিজ্য চুক্তি দেরি হওয়ার জন্য ভারতকে দায়ী করেছিলেন। তবে ভারত সেই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। শুল্ক ও রুশ তেল নিয়ে টানাপোড়েন। গত অগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এই শুল্কের মধ্যে ছিল রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপিত জরিমানাও। এছাড়া যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের কৃষি খাতে বেশি মার্কিন প্রবেশাধিকার চাইছে, কিন্তু ভারত এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করে আসছে, যা দুই দেশের মধ্যে একটি বড় বিতর্কের বিষয়। আনুষ্ঠানিক স্বাগত ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। নভেম্বরে হোয়াইট হাউসের শপথ নেওয়া সত্ত্বেও সার্জিও গোর এখনও ভারতের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেননি। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানটি ছিল একটি ছোটখাটো অভিষেক অনুষ্ঠানের মতো, জাঁকজমক ও পরিকল্পনায় ভরপুর। তিনি বক্তব্য রাখতে উঠলে জোরালো করতালি পড়ে। অনুষ্ঠান স্থলে বাজানো হয় জনপ্রিয় আমেরিকান গান হ্যালো, ইটস মি, YMCA, রিং অফ ফায়ার, যেগুলো নাকি রাষ্ট্রদূত নিজেই নির্বাচন করেছিলেন। ভারতের চেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার নেই। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোর বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ভারতের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো অংশীদার নেই। তিনি আরও বলেন, এই সম্পর্ক এই শতকের সবচেয়ে প্রভাবশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্বে পরিণত হতে পারে। তার মন্তব্য, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, তাই এই চুক্তি চূড়ান্ত করা সহজ নয়, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান, বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। ট্রাম্প মোদি সম্পর্ক ও মতানৈক্য। একসময় ট্রাম্প ও মোদির সম্পর্ক খুব উষ্ণ বলে মনে করা হলেও সাম্প্রতিক মাসগুলোতে সেই সম্পর্কে কিছুটা শীতলতা এসেছে। এর পেছনে রয়েছে বাণিজ্য সংক্রান্ত বিরোধ, ভারত পাকিস্তান সংঘাতে মধ্যস্থতা নিয়ে মতভেদ। তবে এসবের মধ্যেও দুজন নেতা নিয়মিত ফোনে কথা বলে যাচ্ছেন। ফোন না করায় চুক্তি আটকে গেছে? ভারত অস্বীকার করে। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশ একাধিকবার চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল এবং আলোচনা এখনও চলছে। এই মন্তব্য আসে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিকের এক দাবির পর, যেখানে তিনি বলেন, মোদি ট্রাম্পকে ফোন না করায় চুক্তি আটকে যায়। ভারত এই বক্তব্যকে সঠিক নয় বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়া ইস্যুতে নতুন চাপ। সম্প্রতি ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে শুল্ক আরও বাড়ানো হবে। এদিকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে একটি কঠোর নিষেধাজ্ঞা বিল অনুমোদন করেছেন। এই বিল পাশ হলে রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর আরও কঠিন শাস্তি আসতে পারে। ভারত জানিয়েছে তারা এই বিল সম্পর্কে সচেতন এবং পরিস্থিতির দিকে নজর রাখছে। রুশ তেল কেনা কমাচ্ছে ভারত। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যখন পশ্চিমা দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করে, তখন ভারত রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতায় পরিণত হয়। ভারত তখন জানিয়েছিল, বিশাল জনসংখ্যার জ্বালানি চাহিদা মেটানো তাদের জন্য জরুরি। তবে শুল্ক কার্যকর হওয়ার পর থেকে ভারতের তেল শোধনাগারগুলো ধীরে ধীরে রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে বলে খবর। যদিও শুরুতে ভারত ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনায় থাকা প্রথম দিকের দেশগুলোর একটি, প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হওয়া বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত অন্যতম। আর তার সাথেই রয়েছে মঙ্গলে কিন্তু অপয়া ১৩ই ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বৈঠক। শুনেই লাফ দিল শেয়ার বাজার। আগামীকাল মঙ্গলবার ১৩ই জানুয়ারি এই বিষয়ে পরবর্তী দ্বিপাক্ষিক ফোনালাপ হবে বলে জানিয়েছেন ভারতের নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
সোমবার নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণের দিনই এই সুসংবাদের কথা জানান তিনি। দুই দেশের সম্পর্কে টানাপড়নের আবহে বাণিজ্য বা ট্রেড নিয়ে ফের সক্রিয় আলোচনায় বসতে চলেছে ভারত ও আমেরিকা। আগামীকাল মঙ্গলবার ১৩ই জানুয়ারি এই বিষয়ে পরবর্তী দ্বিপাক্ষিক ফোনালাপ হবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সোমবার নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণের দিনই এই সুসংবাদের কথা জানান তিনি। বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়ায় সাম্প্রতিক সময় ভারত আমেরিকা সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে। সেই সঙ্গে ভারতীয় মুদ্রার রেকর্ড পরিমাণ অর্থাৎ সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। এই প্রেক্ষাপটেই গোর জানান, আলোচনা প্রক্রিয়া এখনও সক্রিয় রয়েছে। তিনি আরও বলেন, আগামী মাসে ভারতকে প্যাক্স সিলিকায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে। এটি আমেরিকার নেতৃত্বে গড়া একটি প্রকল্প, যার লক্ষ্য দুষ্প্রাপ্য খনিজ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সিলিকন সাপ্লাই চেইন গড়ে তোলা। শুল্ক বৃদ্ধি ও স্থবির আলোচনা। ভারত আমেরিকার বাণিজ্য আলোচনা ভেঙে পড়ার পরই গত অগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করেন, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ হার। এর মধ্যে ২৫% অতিরিক্ত শুল্ক ছিল। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ওয়াশিংটনের বক্তব্য। তবে ভারত সরকারের দাবি, গত বছরের ফেব্রুয়ারি থেকে একাধিকবার দুই দেশ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। গত সপ্তাহেও নয়াদিল্লি জানিয়েছে, আলোচনা পুরোপুরি ভেস্তে যায়নি। সার্জিও গোর বলেন, দুই পক্ষই এখনও সক্রিয়ভাবে আলোচনায় রয়েছে। আসলে আগামীকালই বাণিজ্য নিয়ে পরবর্তী বৈঠক হচ্ছে। তিনি আরও যোগ করেন, বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা, সিকিউরিটি, সন্ত্রাসবাদ দমন, কাউন্টার টেরোরিজম, জ্বালানি, টেকনোলজি, শিক্ষা ও স্বাস্থ্য এই সব ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত থাকবে। শেয়ার বাজারে স্বস্তির ইঙ্গিত। গোরের মন্তব্যে কিছুটা স্বস্তি পেয়েছে ভারতীয় শেয়ার বাজার। সোমবার দুপুরে বেঞ্চমার্ক সূচক নিফটি 50 প্রায় ২২০ পয়েন্ট ঘুরে দাঁড়িয়ে ০.১৫% বৃদ্ধিতে লেনদেন করে। নিফটি ছিল প্রায় ২৫,৭৫০-এর কাছাকাছি, আর সেন্সেক্স ওঠে প্রায় ২০০ পয়েন্ট। ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলও আলাদা মন্তব্যে জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন নয়াদিল্লি। সার্জিও গোর বলেন, আমেরিকা ও ভারত কেবল অভিন্ন স্বার্থে আবদ্ধ নয়, এই সম্পর্ক সর্বোচ্চ স্তরে দৃঢ়ভাবে প্রথিত। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০২৫ সালের শরৎকাল নাগাদ চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $৫০০ বিলিয়ন পৌঁছানোর পরিকল্পনা আছে। বর্তমানে পণ্যে বাণিজ্য ঘাটতি প্রায় $৪৭ বিলিয়ন। সেই ফাঁক পূরণে আমেরিকার কাছে ভারত সর্বোচ্চ $২৫ বিলিয়ন জ্বালানি কিনবে এবং প্রতিরক্ষা আমদানিও বাড়াবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বন্ধুরা শেষ পর্যন্ত সমাধান খুঁজে পায়। রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর চুক্তির খুব কাছাকাছি পৌঁছেও যোগাযোগের ঘাটতির কারণে আলোচনা ভেস্তে যায়। এ প্রসঙ্গে গোর বলেন, আসল বন্ধুরা মতভেদে জড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের মতপার্থক্য মিটিয়েই ফেলে। তার এই বক্তব্যই আপাতত ইঙ্গিত দিচ্ছে, বাণিজ্য নিয়ে টানাপড়ন থাকলেও ভারত আমেরিকা সম্পর্ক পুরোপুরি ভাঙার পথে নয়, বরং নতুন করে সমাধানের চেষ্টা চলছে।